হ্যালো বন্ধুরা, আজ আমরা আছি হাওড়া বারবিকিউ নেশনে এখানকার এক্সপ্রেস বাফে কভার করতে। তো চলো তোমাদের সাথে শেয়ার করে নিই এখানকার সমস্ত কিছু ডিটেলস। সঙ্গে থাকো ভিডিওটার। গদার মতো হাত, যার পিঠে পড়বে আদমি উঠতা নেই উঠ যাতা হ্যায়। আর ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। শুরু করা যাক। মুজে প্রথমে বলে নি, যারা প্লাটিনা মলে আসতে চাইছো, ঠিক হাওড়া ময়দান মেট্রো বা হাওড়া ময়দান বাস স্টপ যেখানে, ঠিক সেই বাস স্টপের দিক থেকে স্ট্রেট চলে এসে যদি তোমরা উল্টো দিকে তাকাও তাহলেই কিন্তু দেখতে পাবে প্লাটিনা মল। এই হলো প্লাটিনা মল, যেটার 5th ফ্লোরে চলছে বারবিকিউ নেশনের এক্সপ্রেস বাফে, যেটার ভ্যালু ডিটেলস সবকিছু আমি শেয়ার করব। চলো প্রথমে যাওয়া যাক। যেখানে সিনেমার বক্স অফিস টিকিট কাউন্টারটা আছে, ঠিক তার পাশ দিয়ে ঢুকে যাচ্ছে প্লাটিনা মলের রাস্তাটা। আর এখান দিয়ে ঢুকেই তোমাদের লিফটে উঠে 5th ফ্লোরে পৌঁছে যেতে হবে। তো আমরা পৌঁছে গেছি বারবিকিউ নেশনে। প্রথমেই তো জানো এখানে স্টার্টার দেওয়া হয়। তো ফার্স্টলি আমাদেরকে স্টার্টার সার্ভ করা হলো একের পর এক। চলো দেখে নেওয়া যাক স্টার্টারে কি কি আছে আর সেগুলো খেতে কিরকম। ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো বন্ধু বান্ধবদের সাথে, আর কমেন্ট করে জানিও তোমরা আরো কি কি দেখতে চাও। তোমাদের এই কমেন্ট, লাইক, শেয়ার বা সাবস্ক্রাইব আমাকে অনেকটা এনকারেজ করে। আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে। তো চলো শুরু করা যাক আজকের রিভিউ। স্টার্টার এসে গেছে। প্রথমে আমার কাছে রয়েছে ক্রিসপি কর্ন, এরকম দেখতে। ক্রিসপি কর্ন বারবিকিউ নেশনে তোমরা সবাই খেয়েছো, যেরকম হয় ক্রিসপি হয়, একটা ভালো ফ্লেভার থাকে, গোলমরিচের একটা ফ্লেভার থাকে, পেঁয়াজ থাকে, ধনেপাতা থাকে, নানা রকম মিক্স টেস্ট, খেতে ভালো। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে হানি চিলি পটেটো, আলুর আইটেম। আলু যে আইটেমটা, হানি আর চিলির একটা ফ্লেভার আছে এর মধ্যে। বেশ ক্রিস্পি একটা আউটার লেয়ারও আছে, ঠিক ফ্রেঞ্চ ফ্রাইজকে হানি চিলি একটা ব্লেন্ডিং ফ্লেভার দিলে যেরকম হয় ওরকম থেকে। নেক্সট যেটা ট্রাই করছি সেটা হচ্ছে ভেজ কাবাব। দেখো এর মধ্যে পনির দেওয়া আছে, একটু মিক্স ভেজিটেবলস আছে। এটির টেস্টটা অনেক সাটল, অনেক মাইল্ডার টেস্ট, কিন্তু খেতে ভালো। একটা মিষ্টি ভাব আছে হালকা, সামান্য কাঁচা লঙ্কারও একটা হিন্ট আছে। যেটা ট্রাই করছি ভেজের মধ্যে সেটা হচ্ছে পনির চিলি। বস্তুটা এরকম দেখতে, দেখি পনিরটাও খেতে ভালো, ট্যাঙ্গি একটা আচারি ফ্লেভার আছে, ভালো লাগে। এরপর যেটা খাচ্ছি সেটা হচ্ছে ড্রাই চিলি চিকেন। বস্তুটা এরকম দেখতে, চিকেনটা ভীষণ সফট, একটা ট্যাঙ্গি টেস্ট আছে, একটা ঝাল টেস্ট আছে, মিক্স যেরকম ড্রাই চিলি চিকেন হয় একদম ওরকম খেতে। এটাও খেতে খুবই ভালো। আর ফাইনালি যেটা আইটেম দিয়ে গেছে দিস ওয়ান, এটা উইংস। আমি আইটেমসগুলো সব তোমাদের কি কি নাম আছে লাস্টে ট্যাগ করে দেবো, দেখে নিও। এত নাম তো মনে রাখা পসিবল না। এটা খেয়ে দেখি কীরকম। দিস ইজ ইকুয়ালি টেস্টি। প্রত্যেকটা আইটেম কিন্তু স্টার্টারে খেতে ভালো। তোমরা এখানে এসে কিন্তু এই আইটেমসগুলো ট্রাই করতে পারো। কি খাচ্ছ এখন? এই কর্নটা সব থেকে মানে আমার ফেভারিট লাগে বারবিকিউ নেশনে আসলে। একটা ক্রিসপি লাগে এবং একই রকম সেম টেস্ট আছে, পেঁয়াজ দিয়ে করে দেয় সেই ইভিনিং স্ন্যাকের মতো। এর সঙ্গে একটা কফি হলে ভালো হয়। এরপর আমি যে আইটেমটা খাচ্ছি সেটা হচ্ছে ফিশ ফিঙ্গার। এটা অ্যাকচুয়ালি খেতে ভালো, ফিশটা খুব ফ্রেশ,
আর তার সাথে সাথে আমরা নিয়ে নিয়েছি সুইট অ্যান্ড সল্টি মকটেল। এই হচ্ছে মকটেল, এটা কিন্তু আলাদা করে নিতে হয়, এটা কিন্তু বাফের মধ্যে ইনক্লুডেড নয়। এই যে বাফেটা চলছে এই প্রাইসটাও আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। এটা এক্সপ্রেস বাফে, এর মধ্যে কিন্তু মকটেল ইনক্লুডেড নয়, এটা তোমরা আলাদা করে নিতে পারো। সুইট অ্যান্ড সল্টিটা আমাদের পড়েছে 59 রুপিস। টাটার্সের রিভিউ তো পেলে, এবার দেখে নাও এখানকার অ্যাম্বিয়েন্স। তারপর আমি নিয়ে আসছি এদের চাট কাউন্টার থেকে কি পাওয়া যায় আর মেন কোর্স। বলো। এটা আমার ফেভারিট ফুচকা, অফিস থেকে ফেরার পরে প্রায় দিন খাই, আর বেশি বারবিকিউতে ট্রাই করি। চামচে দিয়ে ভাঙছে, গ্লাভস পরে দিচ্ছে। যারা রিয়েল ফুচকা লাভার তারা কিন্তু আমায় বলতে পারো এই ফুচকায় সেই স্বাদ হবে না, তাই না? বাট আমি হাইজেনিক ফুচকাই পছন্দ করি। এইটার সাথে কিন্তু ফুচকা অসম্ভব বলি। ফাইনালি নিয়ে চলে এসেছি ফুচকা। আমি একটুখানি মিষ্টি চাটনিও ডালিয়ে নিয়েছি, আমার মিষ্টি চাটনি দিয়ে ফুচকা খেতে খুব ভালো লাগে। ট্রাই করি। টক ঝোল পারফেক্ট, আলু মাখা দারুণ, আর ফুচকা দুর্দান্ত ক্রিস্পি। আর কি চাই? মেন কোর্সের মধ্যে প্রথমেই ছিল লেমন কোরিয়ান্ডার স্যুপ, যেটা খুব রিফ্রেশিং খেতে। তার সঙ্গে ছিল স্টিমড রাইস আর দালে দম, যেটা অনেকটা দাল মাখনি টাইপেরই খেতে। এরপর চাইনিজ আইটেমের মধ্যে ছিল ভেজ চাউমিন আর ভেজ মাঞ্চুরিয়ান। তারপর ছিল বাসন্তী পোলাও। বাসন্তী পোলাওয়ে পনির ছোট ছোট করে চেরি কাটা, যেটা খেতে কিন্তু ভালো লাগছিল। তারপর ছিল দুটো ইন্ডিয়ান ভেজ আইটেম, যেগুলো খেতে কিন্তু সত্যি খুব ভালো ছিল। একটা আলু গোবি মাটার আর একটা হচ্ছে কড়াই পনির। এই দুটো কিন্তু নিরামিষ হলেও খেতে ভীষণই ভালো লেগেছে। ভীষণ স্পাইসি একটা গ্রেভি ছিল। এটা নান দিয়ে পেয়ার আপ করলে কিন্তু সত্যি খুব ভালো লাগবে। এছাড়া তোমরা জানো এখানে বিভিন্ন ধরনের স্যালাড থাকে, যেমন পেঁয়াজ, শসা, গাজর এক্সেট্রা। তার সাথে স্প্রাউটেড মুগ, এইগুলো তো থাকেই। সঙ্গে থাকে 2 ধরনের পাঁপড়। এরপর ছিল চিকেন অ্যান্ড এগ ফ্রাইড রাইস। এখান থেকে শুরু হচ্ছে নন ভেজ আইটেম। ফ্রাইড রাইসের পর ছিল শেফ স্পেশাল চিকেন, যেটা অনেকটা চিলি চিকেনের মতোই খেতে ছিল, তবে এই রাইস আর চিলি চিকেনটা ভেরি অ্যাভারেজ খেতে ছিল। এরপর ছিল দমকা মুর্গ। এই দমকা মুর্গটা অনেকটা বাটার চিকেনের মতো খেতে লাগলো, আর সাথে ছিল বাটার নান। এই বাটার নানগুলো কিন্তু ভীষণ সফট ছিল। আর তারপর ছিল শো স্টপার হিসেবে চিকেন বিরিয়ানি। তবে আমার এই চিকেন বিরিয়ানিটাও কিন্তু ভীষণই অ্যাভারেজ খেতে লেগেছে। ওভারঅল মেন কোর্সগুলো কিন্তু সবই অ্যাভারেজ খেতে। মেন কোর্সে কি নিয়ে এলে তুমি? চিকেন রাইস আর শেফ স্পেশাল। শেফ স্পেশাল চিলি চিকেন টাইপের। খেয়ে বলো, খেয়ে বলো, খেয়েছো? অ্যাভারেজ। ঠিক আছে, শসা চলছে। ওকে, আমি নিয়ে চলে এসেছি এগ চিকেন ফ্রাইড রাইস, তার সাথে এই শেফ স্পেশাল চিলি চিকেনটা, সাথে রয়েছে আলু গোবি মাটার এই আইটেমটা যেটা দেখা যাচ্ছে, তার সঙ্গে রয়েছে বাসন্তী পোলাও, আর নিয়ে নিচ্ছি পনির। এটা একটা পনিরের আইটেম, বলে দিচ্ছি পরে তোমাদের সেটা কি। তার সাথে নিয়ে নিচ্ছি বাটার নান 1 পিস, আর এটা হচ্ছে দমকা মুর্গ। তো চলো খাই, টেস্ট করি, বলি কীরকম। প্রথমেই আমি যেটা খাবো, আমি নানটা খেয়ে নেবো ঠান্ডা হওয়ার আগে। প্রথমে আমি খাচ্ছি নান, বাটার নান। বাটার নানটা দিয়ে ট্রাই করবো পনিরটা খাওয়ার। পনিরটা কিন্তু খুব সফট, বাটার নানটাও খুব সফট। পনিরের টেস্টটা দারুণ, ঠিক লাবাবদার যেরকম খেতে হয় ওরকম টাইপের একটা টেস্ট আছে। বাটার নানটা ভীষণ সফট। তো চলো এরপর ট্রাই করি রাইসটা খেয়ে। এটা এগ চিকেন ফ্রাইড রাইস আছে, সঙ্গে একটা শেফ স্পেশাল রয়েছে, মানে চিলি চিকেনের মতো, যেটা তোমরা সংগ্রামের থেকে শুনলে খেতে ভালো না অ্যাভারেজ, তাই আমি নিই নি। তো এগ চিকেন ফ্রাইড রাইসে শুধু খাই, খুব অ্যাভারেজ খেতে ভালো লাগে। এরপর চলে যাই বাসন্তী পোলাও।
বাসন্তী পোলাওটা দেখো, কাজু, কিশমিশ, চেরি, পনির এগুলো আছে। এটা আমি চেষ্টা করব এই কপির এটা দিয়ে খাবার, যে আলু গোবি মাটার আছে, এটা দিয়ে খেয়ে দেখবো। তোমরা চাইলে কিন্তু মুরগিটা দিয়েও পেয়ার আপ করতে পারো, খুবই ভালো লাগবে। চলো তুলে নিলাম একটু বাসন্তী পোলাও, খেয়ে দেখি কিরকম। এটা কিন্তু খেতে ভালো, বাসন্তী পোলাওটা মিষ্টি মিষ্টি, আলু গোবি মাটনটা ঝাল ঝাল, ভালো লাগছে। এটা কিন্তু যদি চিকেন দিয়েও পেয়ার আপ করো, দমকা মুর্গ যেটা আছে সেটা দিয়েও খুব ভালো লাগবে। তো চলো মেন কোর্সটা শেষ করি, এরপর ডেজার্ট নিয়ে আসছি। নামানোর জন্য আরও একটা মকটেল অর্ডার করা হলো, যদিও মেন কোর্সে আমরা বিশেষ কিছু খাইনি, খেয়েছি বিশেষ কিছু মেন কোর্সে। তাহলে এরপর আমরা কি খাবো? তারপর ডেজার্ট। এরপর ছিল মেন কোর্সের পালা, যেখানে ছিল স্যামেলিনা কেক বা সুজির কেক, তার সাথে ছিল চকলেট মুজ, আর তার সঙ্গে ছিল ম্যাঙ্গো পেস্ট্রি। এগুলোর রিভিউ আমি দিচ্ছি তোমাদেরকে একটু পরে। আর তার সঙ্গে ছিল আঙ্গুরি গোলাপ জামুন আর 2 রকম ফ্লেভারের আইসক্রিম, ভ্যানিলা অ্যান্ড স্ট্রবেরি। ডেজার্টে রয়েছে দেখো ম্যাঙ্গো পেস্ট্রি, সাথে রয়েছে একটা স্যামোলিনা কেক মানে সুজির কেক, আর রয়েছে চকলেট মুজ। তো এটা খাই, খেয়ে তোমাদের বলি ডেজার্ট কিরকম খেতে। এসে গেছে আমাদের ডেজার্ট। ডেজার্টে দেখি প্রথমেই আমি চকলেট মুজটা দিয়ে ট্রাই করব। দেখতে খুব কিউট চকলেট মুজটা, তো এটা দিয়ে ট্রাই করি। প্রেজেন্টেশনটা খুব সুন্দর, ভালো লাগে। সুইটনেসটা খুব কম, হালকা মিষ্টি, চকলেটের ফ্লেভারটা কিন্তু আছে ভরে ভরে। এরপর ম্যাঙ্গো কেকটা ট্রাই করি। ম্যাঙ্গো পেস্ট্রিটা দারুণ সফট, দেখো আমি কাটার সঙ্গে সঙ্গে কেটে গেল, তোমাদের একটু দেখাই। জাস্ট দেখো, আমি জাস্ট স্পুনটা টাচ করেছি আর কেটে গেছে, দারুণ সফট। সেটা খেয়ে দেখি। এটাও ভালো খেতে, হালকা সুইট, একটা লাইট ট্যাঙ্গি ফ্লেভার আছে ম্যাঙ্গোর, ভালো খেতে। নেক্সট ইজ স্যামোলিনা কেক। এটা কিছুই না, সুজির একটা কেক নিয়ে নিয়েছি, এটা খেয়ে দেখি। এটাও ভালোই খেতে, এটা একটু মিষ্টির ভাবটা বেশি, যেহেতু সুজির মিষ্টিটা একটু বেশি টানে। তবে এটা হচ্ছে মুজটা, ম্যাঙ্গো পেস্ট্রিটা অনেক বেটার। এরপরে আর একটু ডেজার্ট আছে, নিয়ে আসছি তোমাদের জন্য, সঙ্গে থাকো। দেখেছো তো, কালকে গিয়ে আরো 2 ঘন্টা এক্সারসাইজ করে নেবো, ঠিক আছে? এদিকে মুজও খাবো, এদিকে মুজো ভীমের গদার মতো হাত, যার পিঠে পড়বে आदमी उठता नहीं उठ जाता है। ये कितने किलो का हाथ है? 5 किलो का। आदमी उठता नहीं उठ जाता है। बड़ा हरामी हो बेटा। এটা কোন রাউন্ড? মুজের থার্ড রাউন্ড। আমি রাউন্ডটা বলবো না, থার্ড রাউন্ড মোটামুটি মুশকিল আছে। প্রতি রাউন্ডে 3টে করে, এটা থার্ড রাউন্ড চলছে। এই যে আবার নিয়ে এসছে, থার্ড রাউন্ড চলছে, সঙ্গে আবার নিয়ে এসছে এই রকম অ্যামাউন্টে ভ্যানিলা আইসক্রিম। ওই যে দূর থেকে আসছে, অন্য মনে অন্যদিকে তাকিয়ে আবার বয়ে এনেছে ম্যাঙ্গো পেস্ট্রি। যখনই যাচ্ছে অ্যাট এ টাইম 3টে করে বুলেট নিয়ে আসছে। তোমার জন্য। ও আচ্ছা, হ্যাঁ সবাই জানে আমি কতগুলো খাবো। উল্টো দিক দিয়ে খাচ্ছি, ফার্স্ট টাইম এবার চামচের উল্টো দিক দিয়ে ট্রাই করছি। ফাইনালি ভ্যানিলা আইসক্রিম কেমন খেতে? ভ্যানিলা আইসক্রিমের রিভিউ হয় না একদম। ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার বেরিয়ে পড়েছি। চলো বাইরে গিয়ে ফাইনাল রিভিউটা দিচ্ছি। কিছু জিনিস নোটিস করলাম যেটা তোমাদের সাথে শেয়ার করা ভীষণ দরকার, সেটা শেয়ার করব। বাইরে বেরোই, তারপর কথা বলবো। খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়লাম। এবার চলো তোমাদের বলে নিই কিছু বেসিক কথাবার্তা। আমার যেমন এবারে বারবিকিউ নেশনের সার্ভিস খুব স্লো লেগেছে, আর দ্বিতীয়ত হচ্ছে এটার সাথে সাথে আমার মেন কোর্সটা একেবারেই অ্যাভারেজ লেগেছে। আর এই যে 399-এর বাফেটা দেখছো, এটা কিন্তু মানডে টু ফ্রাইডে আছে। তাই আমরা যেহেতু গিয়েছিলাম সানডে, আমাদের এই বাফেটাই মানে ননভেজ যে বাফেটা সেটা পড়েছিল 499। আর এর সাথে আমরা নিয়ে নিয়েছিলাম ফ্রেশ লাইম সোডা আলাদা করে, কারণ এটার মধ্যে মকটেল ইনক্লুডেড থাকে না।
বাড়ি ফেরা। সবাইকে ঘুম দিয়ে নি, ঘুমাতে যাবে, বাড়ি গিয়ে ঘুমাবে না? বাড়ি গিয়ে ঘুমিয়ে নি। এত খেয়েছে এবার ঘুমাবে। আমি টোটাল বিল ডিটেলস, বারবিকিউ নেশনের ফোন নাম্বার, বাফে কবে থেকে কি কি চলছে সেই সব কিছু ডিটেলস ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো। তোমরা অতি অবশ্যই ডেসক্রিপশন বক্সটা চেক করে নিও। আর ভালো লাগলে আমার এই চ্যানেলটাকে তোমাদের ভালোবাসা জানিও, একটু কমেন্ট করো, একটা হার্ট দিলেও কিন্তু আমি ভীষণ খুশি হব। আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, টাটা।